নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 2-3 দিন পর ব্লগটা করছি, তাও আবার একেবারে বিকেল বিকেল শুরু করেছি। তো এখন দেখছো আমি একটুখানি একটা কুর্তি পরে নিয়েছি, আর এখন আমি একটু বেরোবো। আর আমার দেখছো এখন চশমা নেই, তার কারণ হচ্ছে দুটো চশমাই ভেঙে ফেলেছি। একটা তো আগেই দেখেছো, নিচের ঘরে থাকাকালীন আমার ভেঙে গেছিল, ছেলে বসে পড়েছিল চশমাটার উপর। আমার চশমা খুলে কাজ করবার মানে অভ্যাস, লেখালেখি বা অন্য কিছু আমি চশমা পরে করতে পারি না, সেই জন্য চশমাটা খুলে বিছানার উপরে খুলে কাজ করি। আর ছেলে সেই দিন একটা ভেঙেছে, আর আমি আজকে নিজে একটা ভেঙেছি। তো এখন আমি একটু বেরোচ্ছি, আর চশমা ছাড়া তোমাদের একটু অস্বস্তি, আমার নিজেরই অস্বস্তি হচ্ছে, একটু কেমন কেমন লাগছে। যাই হোক, তবুও চশমা ছাড়াই আজকে ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা শুরু করেছি এখন প্রায় 4:45 বাজে। এখন আমি একটু বেরোবো, আর খুব গরম হচ্ছে, খুব ঘাম হচ্ছে। আর চশমা পরতে পরতে নাকের এইসব জায়গায় এমনিতেই আমার একটু স্পট হয়েছে। আর দীর্ঘদিন চশমা, একটু ভারী ভারী চশমা পরার জন্য নাকের এইসব জায়গাগুলো তো একটু স্পট হয়েছে। তো এখন আমি একটু বেরোচ্ছি, আর কাকুলি কাজ করতে এসছে, নটুকে একটু আটকে রেখেছি ওখানে, নটু এখন বসে রয়েছে। তা এখন চলো আমার সঙ্গে বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি কি ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কয়েকদিন ধরেই আমার একটু শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমি ব্লগটাও করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার কোমরে আবার, আমি আগেই বলেছিলাম, একটু আমার যন্ত্রণা শুরু হয়েছে। আজকে পেন কিলার খেতে হয়েছে, কেননা যন্ত্রণাটা আমার বেশ, মানে আজকে পা ফেলতে পারছিলাম না, ভাবতেই পারিনি রান্না বান্না করতে পারবো বা অন্য কিছু কাজ করতে পারবো, ভাবতে পারিনি। তারপর পেন কিলার খেয়েছি, পেন কিলার খেয়ে এখনো যন্ত্রণা করছে। কিন্তু আমার চোখ দেখাতেও যেতে হবে, চোখ না দেখালে আমি একটা চশমা ভেঙে গেছিল বলে আরেকটা চশমা দিয়ে কাজ চালাচ্ছিলাম, কিন্তু দুটোই ভেঙে গেছে যেহেতু, সেহেতু আমাকে চোখ দেখিয়ে আবার চশমা তৈরি করতে হবে। আজকে আমি এখন ডাক্তারের, মানে এখন না, একটু পরে যাব, সন্ধে নাগাদ ডাক্তারের কাছে যাব। আর তার আগে একটু বেরোচ্ছি। চলো কোথায় বেরোচ্ছি একটু দেখো, চলো আমাদের সঙ্গে চলো। কোথায় বেরোচ্ছি আর কি ভাবছিলাম একটা সানগ্লাস পরে তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এরকম নিজেরই একটা অস্বস্তি বোধ হচ্ছে ব্লগটা করতে। ঠিক আছে, চলো, একদিন নয় আমাকে একটু খারাপই দেখবে, একটু কি আছে তাতে, কোনো ক্ষতি নেই। মানুষটা তো আমি এক আছি, একটু নয় অন্য রকম, চশমা ছাড়া অন্যরকম লাগলো, আমারও অন্যরকম লাগছে। চলো, এরকম ভাবে দেখেও একটু, এমনি সময় তো পাগলের মতো থাকি, সেটাও দেখছো, আবার চশমা ছাড়া কিরকম লাগে সেটাও দেখছো। চলো, একটু শুয়ে শুয়েই আবার ব্লগ করছি। বেরোবো, একটু ছেলের সাথেই বেরোবো, ছেলে একটু টয়লেটে গেছে, সেই জন্য একটু শুয়ে পড়লাম। আর শুয়ে ভাবছি শুয়ে একটু তোমাদের সাথে কথা বলি। আজকে বেশ মজা হয়েছে। আজকে নটু কি করেছে, সকালবেলা উঠে নটুকে হঠাৎ করে দেখতে পাচ্ছি না, আর নটু 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 একই তো বলি, নটু নটু নটু। তো নটুকে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথাও নটুকে পাচ্ছি না। তো নিচে চলে গেছে, মানে নিচে হয়তো অনেক সময় চলে যায়, তো নিচে গিয়ে নটুকে খুঁজছি, রাস্তায় খুঁজছি, ওই পাড়ে খুঁজছি, সব জায়গায় খুঁজছি নটুকে কোথাও পাচ্ছি না। এমনকি আমার যে স্টাফেরা আছে তারাও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কেউ ছাদে চলে গেছে, কেউ বাইরে বেরিয়ে এসছে, সকলেই খোঁজাখুঁজি করছে। তো মাও খুঁজছে, ছেলে আমার হাজবেন্ড দুজনেই ছিল না। ছেলে খানিকক্ষণ আগে এসেছিল বলে আমি ভাবলাম যে ছেলের সাথে বোধহয় বেরিয়ে গেছে, তো নটুকে খুঁজে পাচ্ছি না। লাস্টে মা বলছে দেখ নটু বাথরুম থেকে বেরোচ্ছে। তারপরে খানিকক্ষণ পরপরই গিয়ে দেখছি নটু বাথরুমে গিয়ে, মানে ঠান্ডা জায়গা খুঁজছে, ঠান্ডায় গিয়ে শুয়ে পড়ছে। আমার তো আর এসি নেই যে নটুকে চালিয়ে দেবো আর নটু শুয়ে আরাটা উপভোগ করবে, তো সেটা তো আমার ব্যাপার নেই। তো নটু কি করছে, গিয়ে বাথরুমে গিয়ে শুয়ে পড়ছে। তখন আমি বুঝলাম নটু তার মানে খুব গরম লাগছে, সেই জন্য নটু গিয়ে বাথরুমে গিয়ে শুয়ে পড়ছে। ভাবছি এরকম করে তোমাদের সাথে কথা বলবো। আর
যন্ত্রণা হওয়ার, আমার কোমরে যন্ত্রণা হওয়ার আরো একটু কারণ, জল আসার জন্য প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি, যেটা তো প্রচুর, তোমরা দেখেছো লন্ড্রি ব্যাগটা তো বোঝাই হয়ে গেছিল, উপর চুপুর হয়ে গেছিল, সেই লন্ড্রি ব্যাগে যতটা ছিল সব কাচাকুচি করেছি। আর কাচাকুচি করার পর আর আমার ক্ষমতা ছিল না। তো দুদিন আমার খুবই কষ্ট হয়েছে, মানে যন্ত্রণা হচ্ছে, সকাল থেকেই আমি বলছি আমি উঠতে পারছি না। তারপর আবার বেলা হলে একটু কাজ করতে পারছিলাম, সকালবেলা উঠে কাজ করতে পারছিলাম না। তো এরম হচ্ছিল। তো আজকে দেখছি, মানে কালকেও দেখছিলাম যে মানে পাটা একটু ফেলতে পারছি না। আর আজকে দেখছি মানে আমার এর আগে যে ইঞ্জেকশন নিতে হয়েছিল, যেই জায়গাটা যন্ত্রণা, আমার কোমরের ঠিক এই সাইডটাতে আমার যন্ত্রণাটা হচ্ছে। বেরোবে তারপরে আবার এই বাবান তাড়াতাড়ি কর। তবে কাকুলিরও কাজটা হয়ে যাচ্ছে, কাকুলির কাজ হয়ে গেলে নটুকেও ছেড়ে দিতে পারবো। একটু ওস্তাদিও করেছিলাম, কিছুদিন ওষুধটা বন্ধ করেছিলাম, তার কারণ ওষুধটা খেলে আমি কোনো কাজ করতে পারছি না। এত ঘুম একটা ভাব এসে যাচ্ছে যে আমার সারাদিন মনে হচ্ছে যেন শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো ওষুধটা এই কারণে কিছুদিন বন্ধ করেছিলাম। বন্ধ করার পর মানে কদিন ধরে যন্ত্রণাটা শুরু হয়েছিল, আর আজকে তো মানে আবার ওষুধ চালু করতে হবে, আবার পেন কিলারটা আবার মানে খাওয়া শুরু করলাম। এখন পেন কিলার খেয়ে হবে না আবার ইঞ্জেকশন দিতে হবে, তা ভগবান জানে। যন্ত্রণা তো করছে, আমার শখও আছে বাইরে বেরোবো, ভালো লাগে একরকম রাধো বারো খাও, কারো ভালো লাগে না। তো আমারও ভালো লাগছে না, কদিন ধরেই খালি বলছি নিয়ে চলো, তো নিয়ে যাচ্ছে না। ডাক্তার দেখাতে যাবো সেটাও মনে হয় যেন একটা ঘোরা, সেখানেও একটুখানি মনে হবে ঘুরতে যাব। আসলে জামা কাপড়গুলো কাঁদে, সেই জামা কাপড়গুলো তো পরা হয় না, যে কটা আছে মানে বেশি থাকুক না থাকুক, অল্প স্বল্প যে কটা আছে সেগুলো তো পরা হয় না। ঘরেই মোটামুটি যেসব কাপড় পরি সেগুলোই পরা হয়, বা নাইটি পরা হয়, তো এগুলো পরা হয় না। আর বাইকে করে যাব সেহেতু আমি এখন এই কুর্তিটা পরে নিয়েছি। দেখো নটু বসে আছে, কিরকম নটু, টাটা টাটা নটু। Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless. এখন আমরা চলে এসেছি শিবতলা নার্সারির কাছে। আমি এখন নার্সারিতে যাচ্ছি একটু গাছ দেখবো বলে। My breath, looking up, life moves in waves that keeps changing.
dangerous sea. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. I'm diving in. সাদা ছাড়া আর কি দেবো আছে, ওটা তো লাল, সাদা আর লাল। ফুল ফোটা নেই তো। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in waves that keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. These hopes dance high like sparks before they go out. But in that second, you're still mine. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go. দেখো ওইদিকে দূরে একটা নৌকা বাঁধা রয়েছে। আমার কর্তারও জল ভরা হয়ে গেছে, এখন জল নিয়ে আসছে। ঠাকুর পুজোর জন্য গঙ্গা জল লাগে। সাবধানে এসো, ভীষণ খাড়া সিঁড়িগুলো, বাপরে বাপ কি অবস্থা গঙ্গার ধারটার। এক কাজে দুই কাজ হয়ে গেল, গঙ্গার জল নেওয়া হলো, সঙ্গে আমাদের গাছ কেনা হলো। চলো দেখো গঙ্গার ধারটা। হ্যাঁ ওইদিকে দেখো শ্মশান ঘাট, আমাদের এখানে যে শ্মশান ঘাটটা ওইদিকে দেখা যাচ্ছে। এইদিকে দক্ষিণেশ্বরের মন্দির, আর ওইদিকে বালি ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে না। এই পাশটা গঙ্গার ধারে মোটামুটি বেশ বসতিও হয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে। এখানে সব ফুটবল খেলছে বাচ্চারা, এখানে মাঠ মতো হয়েছে। আর আমরা এখন কর্তাগিনীতে এখানে একটু বসে গল্প করবো, প্রেম করবো, বুঝলে তো। দুজনে চশমা ছাড়া দেখতে পাচ্ছি না ভালো মতো, দুজনে ওকে দেখতে পাচ্ছি। তো দুজনে বসে বসে এখন একটু গল্প করব, তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো। গাছগুলো নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আমরা একটু গল্প করি। তোমার দাদা কিছু বলছে না, কি ব্যাপার? তুমি একাই তো সব বলছো। হ্যাঁ আমি শুনছি।
অনেকে এরকম প্রেম করতে এসেছিলাম আমরা, এক সময় এরকম প্রেম করতে এসেছিলাম। তো আজকে একটু তার রিপিট করছি, তাই তো, অনেক বছর পর। সময় হয় না প্রেম করার, তো এখন একটুখানি হ্যাঁ স্মৃতি রোমন্থন একরকম। ভালোই লাগছে অনেকদিন পর এরকম গঙ্গার ধারে। হাওয়া নেই, একটু হাওয়া থাকলে আর একটু ভালো লাগতো। ওপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। চাটা বেশ ভালোই করেছে কিন্তু, দেখো ভালোই করে চাটা। আমি খালি একটু ভিডিও করছি। ছোটলাল এত দুষ্টু, ও চুপচুপ করে ওই ঘরে চলে যাবে, আর ওই ঘরে যাওয়ার পর একদম ওকে মানে ফিল্টারের যে স্ট্যান্ড আছে ওটার মধ্যে বসে থাকবে, ওখান থেকে কেউ নড়াতে পারবে না। ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম। আর তোমরা সবাই বলেছিলে যে মার কি করে মাথা ফেটেছে, আজকে মা বলুক কি করে মাথা ফেটেছে। চান করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, মার শরীরটা খুবই খারাপ, তো ওই যে কথা বলতে কষ্ট হচ্ছে। এখন চা খেতে ডেকে নিয়ে এলাম, আসুন একসাথে বসে চা খাই। মোটামুটি আমাদের একসাথে বসে চা খাই। এখানে দেখো ব্যাগের মধ্যে ইস্ত্রি করতে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আনা হয়েছে। ঘরটা একটু অন্যরকম হয়ে আছে। আমার নটু বাচ্চাটা এখানে বসে আছে, বিস্কুট দিলেও খাবে না। খাবে না আমার নটু। সত্যি কথা বলবো, একটা ভালো ছেলে কারো বাড়িতে হবে না নটুর মতো। নটু ভেরি গুড বয়। তার কারণ হচ্ছে এই বয়সের নটুর মতো যারা আছে তারা কিন্তু অনেক জিনিস কাটাকাটি করে, ছেঁড়াছেড়ি করে। নটু কিন্তু কোনোদিনও কোনো কিছু নষ্ট করেনি এখন পর্যন্ত। হয়তো কাগজ টাগজ একটু ছিঁড়ে ফেলেছে, সেগুলো তো আলাদা কথা, কিন্তু আমাদের ঘরের কারো জিনিস কিচ্ছু এখন পর্যন্ত নষ্ট করেনি। আজকে হয়তো বড়াই করে বলছি, কালকেই হয়তো ও কেটে দেবে, কিন্তু এখন পর্যন্ত করেনি। তো যাই হোক, আমরা এখন চা খাচ্ছি, আর মা মানে বাথরুমে স্নান করছিল। তারপর দেখি হঠাৎ রক্ত নিয়ে মানে ঘরে ঢুকছে, বললো যে মাথা ঘুরে পড়ে গেছে, মানে বাথরুমে গেছিল, বাথরুমে থেকে একবার স্নান টান করে ঘরে আসছিল, আর কিভাবে পড়েছে সেটা বলতে পারিনি, কিন্তু মাথা ঘুরে বাথরুমের মধ্যে পড়ে গেছিল। আর মাথাটা মানে এই কপালের এখানটা একটু ডিপ হয়ে কেটে গেছিল। স্টিচ ফিচ কিছু করতে হয়নি, কিন্তু মাথায় অনেক সময় কলের বাড়ি খায়, কিন্তু রক্ত বেরিয়ে যায় না, ফুলে আলু 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 সব জায়গায় হয়ে যায়। কিন্তু সেদিন রক্ত বেরিয়ে গেছিল, আর বেশ মানে খুবই রক্ত বেরোচ্ছিল। তো তারপর ওষুধ বরফ এসব দেওয়ার পর ঠিক হয়ে গেছে, এখন ঠিক আছে, কিন্তু শরীরটা খারাপ। মার বরফ আমি বলছি কদিন ধরে যে শরীরটা মার খুব খারাপ করেছে, তো মার শরীরটা খুবই খারাপ করেছে। প্লেট নিয়েছে দেখো, এদিকে ট্রে রয়েছে, কি খাওয়া দাওয়া ছিরি। এইখানে চায়ের সাথে বিস্কুট, সঙ্গে চামচ। এদিকে দেখো ট্রে থেকে বেরিয়ে ওর উপর বিস্কুটের প্যাকেট। মা দেখো বসেছে, দেখো সারদা মা যেভাবে পা ছড়িয়ে বসে মার ছবিটা থাকে, মা সর্বক্ষণই পা ছড়িয়ে বসে আছে। তো আমরা এখন চা খাচ্ছি, দেখো দুজন দুভাবে, মা এভাবে, আর আমাদের সামনে শুয়ে আছে নটু, আর ওইদিকে ছোটলাল বসে আছে। আয় ছোটলাল আয়।
ছোটে লাল, ছোটে লাল। মোটো আদা টাদা দিয়ে সুন্দর করেছে, ভালো লাগছে। অনেকদিন পর তোমার দাদার হাতে চা খেলাম। আজকে তো ভেবেছিলাম তোমার দাদাকেই রান্না করতে হবে, দাদা বা ছেলে যে কেউ একজন রান্না করবে, আমি নিজেই রান্না করতে পারবো না। সেখানে আমি উঠে ঘুরে এলাম, গঙ্গার ধারটা সব ঘুরে এলাম সব। আবার এখন সন্ধ্যে বাতি টাতি দেবো, দিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার যাবো চোখের ডাক্তারের কাছে। এখন তো ভয় পাচ্ছিস, কদিন পর হয়তো এটা ছেঁড়াছিড়ি করবি। ব্যাকা হচ্ছে না, না এটা ঘর সাজানোর। নটু ছিলে কিন্তু তোমার পিঠ ফাটিয়ে দেবো, ওটা কিন্তু ধরবে না নটু, তুমি ভেরি গুড বয়। দেখো এই কর্নারটা, এই গাছটা রেখেছি, কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু। নতুন গাছ আনা হলো। চোখের ডাক্তার দেখাতে যাব ভেবেছিলাম, কিন্তু চোখের ডাক্তার আজকে মানে যাকে দেখাতে যাব সে আজকে বসেনি, সেই জন্য আজকে ডাক্তার দেখাতে যাওয়া আর হলো না, হয়তো কালকে যাওয়া হবে। যাই হোক, মানে এখন আমার হাজবেন্ড ছেলে সব বাড়িতে চলে এসছে, আর এখন মানে বাড়ির লোকজনের একটু রিয়াকশন গুলো দেখি। এখানে নটু বিছানাপত্র লন্ডভন্ড, নটু খেলার জন্য বেল্টটা নিয়ে এসে আমার ছেলের কাছে দিচ্ছে। ওর একটাই কাজ, বেল্ট নিয়ে খেলা। এই হচ্ছে নটু। এখানে ছোটু বসে রুটি খাচ্ছিল ওই ঘরে, চলে এলো এই ঘরে, এখন খাচ্ছে কুসুম দানা। এদিকে আসছি আমার কর্তা আর ছেলে, এরা করছে হিসাবপত্র। আর এদিকে বসে আছেন আমাদের শেঠানি। হ্যাঁ, কি করছে সে? নাতির মানিব্যাগ নিয়ে বসে আছে। তো যখন ওরা কাজের থেকে বেরে, আমার একটাই কাজ এখানে এসে বসা, আর বসার পর নাতির মানিব্যাগটা একটু খুলে দেখে, আর কত কি হলো গুনতে পারে না, নাতি একটু হাত খরচ দেয়, সেই জন্য একটু এসে বসা। তো যাই হোক, মানে প্রতিদিনই এখানে বসে থাকে, টাকা গুনতে বসে পড়েছে। আবার ছোটে লালও চলে আসে টাকা গুনতে অনেক সময়। নটু জিনিসগুলো নটু কাউকে দিতে চায় না। এটা হচ্ছে নটুর জামা, নটু জামাটা নিয়ে চলে এসছে। জামা নিয়ে কখনো কখনো জামা নিয়ে খেলছে, কখনো বেল্ট, কখনো বল, ওর যা যা জিনিস, কিন্তু এটাও আমার, এটাও নিয়ে নেয়। চশমা ছাড়াই আজকে সারাটা দিন ব্লগ করলাম। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য